হ্যালো বন্ধুরা আর স্টুডেন্টসরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 4.3 কোডিং ইকুয়েশনস। তার আগে কিছু ম্যাথগুলো আমি এক্সারসাইজগুলো করাই দিই, এক্সাম্পলগুলো। সেগুলো হচ্ছে একটুখানি ডিস্টিংসিভ এক্সাম্পল। কোডিং ইকুয়েশনের ফর্মুলাটা কি আছে, রুটস অফ দ্য ইকুয়েশন যদি বার করতে হয় তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফর্মেশন of quadratic equation. Formation of the quadratic equation ax square plus bx plus c is equal to 0. এটা এবার দেখো, এবার বলছে এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। मतलब টু রুট অফ দ্য ইকুয়েশন যখনই বার করতে হবে, টু রুট অফ দ্য ইকুয়েশন যখন বার করতে হবে তখন এই ফর্মুলা দেবে। ওটা ফ্যাক্টরাইজের মেথড ছিল, এটা হচ্ছে কোডিং ইকুয়েশনের ফর্মুলা। এটার দ্বারা আমি দুটা রুট বার করতে পারবো। আচ্ছা, এবার বলছে যখনই, এবার একটা জিনিস দেখো, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার দ্বারা একটা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে দ্য ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টটা কোথা থেকে আসে? এই যে রুটের ভিতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে ফরম্যাটটা আছে এটা দ্বারা আমি বুঝতে পারবো যে কোন কেসে পজিটিভ আসতেছে। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ, দুটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে নেগেটিভ, 3 নম্বরটা হচ্ছে নেগেটিভ। বার করা হয়। এবার এই যে তিনটা ফরম্যাট আছে এটা কীভাবে বার করে একটু লক্ষ্য করো। এটা মানে হচ্ছে যখন 1 নম্বরের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 তখন পজিটিভ হয়, তখন পজিটিভ হয়। আর যদি 2 নম্বর দেখো, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, মানে ইকুয়াল, দুই সাইডে ইকুয়াল হবে, তখন 0 হবে। 3 নম্বর বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইজ ইকুয়াল টু হবে না, লেস দেন হবে, লেস দেন 0 হবে, তখন নেগেটিভ আসবে। বুঝতে পারলা? এবার যখন এরকম হবে, এই প্রথম নাম্বারটা হবে ফার্স্ট নাম্বার, এ নাম্বার ভেবে নাও, 1 নাম্বারটাই দিলাম। যখন এই প্রথমটা যখন হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যখন হবে, পজিটিভ যখন হবে, তখন হবে টু ডিস্টিংক্ট রিয়েল রুট। কি হবে? TW, টু ডিস্টিংক্ট রিয়েল রুট। যখন টু ডিস্টিংক্ট রুট, কখন? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যখন পজিটিভ যদি হয়, SITIV, তখন তোমাকে এই প্রথম যে পুরো ফর্মুলাটা, যেমন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ইউজ করতে হবে।
এবার 2 নম্বরে কোনটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, মানে 0 যখন আসবে, এটা মানটা মানে এখানে 0 আসবে, হ্যাঁ, তখন কি হবে, তখন হবে 2 ইকুয়াল রিয়েল রুট, 2 ইকুয়াল রিয়েল রুট। তখন ফর্মুলাটা কি হবে, তখন এখানে করতে পারো মাইনাস বি বাই 2a করে দেবা, ইকুয়াল আসবে, ওই জন্য এটা ইউজ করে দেবা। এবার 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 বা নেগেটিভ হবে, তখন কি ইউজ করবা, তখন হবে নো রিয়েল রুট। আচ্ছা, এটার মধ্যে ড্রয়িংটা কেমন হয়, এরকম হবে, এক্স অ্যাক্সিসে দুটা রিয়েল রুট, মানে এখানে একটা হবে, আর এটা হচ্ছে টাচ দ্য লাইন, মানে এরকম দেখতে হবে, মানে এখানে টাচ হয়ে চলে গেছে, আর হবে মানে এই যে লাইনটা এখানে থাকবে এর উপর থেকে টাচ, মানে এক্স অ্যাক্সিসের উপর থেকে, এটা এক্স এক্স ড্যাশ এক্স, এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা এক্স, মানে এই দুটোতে টাচ হচ্ছে, এই দুটো, এটাতে টাচ, হালকা টাচ, একটাই টাচ হয়ে চলে যাচ্ছে, এটাতে কোনো টাচ হচ্ছে না, টাচ হয়ে চলে যাচ্ছে, তো এরকমই টাইপের হবে। এবার চলো কয়েকটা এক্সারসাইজ 4.3 এর 1 নম্বরটা দেখো, রোমান নাম্বার 1 হচ্ছে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুট অফ দ্য ফলোইং কোয়াড্রিক ইকুয়েশন, ইফ দ্য রিয়েল রুট এক্সিস্ট ফাইন্ড দেম। এবার কথা শুনে নাও, যখনই মনে করো নেচার অফ দ্য রুট হয় তখন ডিসক্রিমিনেটই ইউজ হয়, আমি তখন আগে বলতে পারতাম কিন্তু বলিনি, কিন্তু নিয়মটা হচ্ছে যখনই নেচার অফ দ্য রুট বলে তখনই ডিসক্রিমিনেন্ট ইউজ করো। নেচার মানে কেমন ধরনের রুটটা, রিয়েল রুট, নেগেটিভ, পজিটিভ, জিরোস কী আছে, ওটাই নেচার অফ দ্য রুট বলা হয়। তাহলে আমি নেচার অফ দ্য রুট কীভাবে বার করবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ এর মান, এটা তো এই ফরমেশনে আসছে, এখানে এ এর মান কত হয়ে গেল 2, বি এর মান হয়ে গেল -3, আর সি এর মান হয়ে গেল 5। এবার বলেছে দ্য ডিসক্রিমিনেন্ট, the discriminant d is equal to d b square minus 4ac is equal to 0। এবার দেখো এরকম করো, b এর মান কত আছে -3 এর হোল স্কোয়ার, -4 ইন্টু a এর মান কত আছে 2 ইন্টু c এর মান কত আছে 5 is equal to 0। এবার দেখো এটা 3 3 যা 9, 9 মাইনাস 4 2 যা 8, 4 2 যা 8, 8 5 যা 40, 0। তো কত হলো অ্যান্সার, 31 মাইনাস 31 ইজ ইকুয়াল টু 0 আসছে। তার মানে এটা কি হলো, -31 0। যখন এরকম হবে তখন কি বলবো, নো রিয়েল রুট, ঠিক আছে। এবার দরকার পড়লে তুমি নো রিয়েল রুট বা সিন্স দ্য discriminant this CRIMINANT is less than 0, ZERO, the equation has no real root, the equation has no real root, মানে জিনিসটা এরকম হবে, এক্স অ্যাক্সিসের উপরে যাচ্ছে দাঁড়াবে, বুঝতে পারলা, এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, এক্স অ্যাক্সিসকে টাচই করবে না, তো এই জন্য এটা নো রিয়েল রুট হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্কতে যাই আমরা, এটা তো সেম করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 3, বি ইজ ইকুয়াল টু -4√3, আর সি ইজ ইকুয়াল টু 4। তো ডি ইজ ইকুয়াল টু
ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এর ফর্ম্যাটে তুমি ডিসক্রিমিনেন্ট তুমি নিজের মতন লিখে নেবে। তার ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac নেচার অফ বা নেচার অফ দ্য রুটও লিখতে পারে। নেচার অফ দ্য রুট ইজ ইকুয়াল টু এবার বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে, তাহলে বি এর মান কত হয়ে গেল -4√3। এটা দিলাম -4 ইন্টু এ কত আছে 3 আর সি কত আছে 4 ইজ ইকুয়াল টু 0। এবার দেখে নাও কীভাবে করবা। কত হলো? আচ্ছা এটা অনেকজন কনফিউশন হয়, মানে 4√3 মানে 4-এরও স্কোয়ার হয় আর √3-এরও স্কোয়ার হয়। তাহলে 4-এর স্কোয়ার হলে 4 ইন্টু 4 কত হয় 16, আর √3 মানে হচ্ছে √3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু 3। তো ইন্টু 3 করে দাও, 3 6 যা 18 8 1 এখানে 3 1 যা 3 48 48 হয়ে গেলো। মাইনাস চলে গেলো, মাইনাস মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, এই জন্য চলে আসছে। ঠিক আছে, হয়ে গেল 48 মাইনাস 4 3 যা 12 4 4 যা 16 16 3 যা 48 ইজ ইকুয়াল টু 0। তার মানে 0 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, দুই সাইডেই 0, তার মানে ইকুয়াল হচ্ছে। তো তখন ইকুয়াল হবে যখন কি বলবা, দ্য টু রুট অফ দ্য ইকুয়েশন লিখে দেবা, দ্য টু রুট of the equation is real and equal. তো যখন রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়ে গেল, তাহলে হয়ে গেল ওই ফর্মুলাটা আসবে x ইজ ইকুয়াল টু, যখন এরকম হলে তাহলে x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে একটা জিনিস বলে, এটা বি স্কোয়ার মাইনাস 4ac আমরা আগেই বার করেছিলাম, কতবার করছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac আগে বার করেছিলাম 0। তাহলে কি হবে? তাহলে মানগুলো আগে বসায়নি। মাইনাস বি এর মান কত ছিল? বি এর মান ছিল -4√3 আর ডি এর মান বার করছিলাম 0 আর এ এর মান হচ্ছে কত 3, এর মান 3 ছিল। হ্যাঁ, একবার এর মান 3 ছিল। আচ্ছা, তাহলে কী হতে হলো, এটাও লিখে নিই মাইনাস, তারপরে ব্র্যাকেট দিয়ে -4√3, তারপরে প্লাস মাইনাস ডি এর মান ডাইরেক্ট দিয়ে দিই 0 দিয়ে দিই আর 2 ইন্টু 3 হয়ে গেল। তাহলে এটা এরকম করে নিয়ে আসো, এক্স ইজ ইকাল টু হয়ে গেল, এটা মাইনাস মাইনাস প্লাস 4√3 প্লাস মাইনাস রুট ওভার 0ই আসবে, রুট ওভার 0 হলো, তাহলে হয়ে গেল 6 হয়ে গেল। এবার দেখো এটাকে কীভাবে করবা, হয়ে গেল এটা 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 ছেড়ে দাও, তাহলে 4√3/6 হয়ে গেল। এবার এই 6টাকে 2টাকে ভাঙে বলো, 2 ইন্টু 2 √3 আর হচ্ছে এটা হচ্ছে 2 ইন্টু 3, 2 3 যা 6, তাহলে এই 2 কেটে গেল, তো 2√3 ডিভাইডেড বাই 3। দেখো একটাই রুট বাড়ালো, ঠিক আছে, মানে দুটাই ইকুয়াল হবে, ইকুয়াল বাড়াচ্ছে এটা, ঠিক আছে। এর গ্রাফটা কেমন হবে? এই যে এরকম গ্রাফটা হবে, এক্স ড্যাশ এক্স এখান থেকে টাচ হয়ে চলে যাবে, মানে এখানে লাইনটা থাকবে এক্সের, যাই হোক ওটা দিচ্ছে না বোঝানোর জন্য, এই যে এরকম টাচ হয়ে চলে যাবে, মানে এই টাচটা হলো না, এরকম টাচ হয়ে চলে যাবে, মানে এখানে একটা পয়েন্ট টাচ হবে, বাস ওই পয়েন্টটাই এটা, ওই পয়েন্টটাই এটা। আচ্ছা, নেক্সট অঙ্কটা করি আমরা, নেক্সট অঙ্কটা তাই করবো, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু -6 আর c ইজ ইকুয়াল টু 3। তাহলে দ্য নেচার অফ দ্য রুট, b ইজ ইকুয়াল টু b কমা দিয়ে লিখলাম b² -4ac
ইন্টু জিরো। বি এর মান কত আসছে -6 এর হোল স্কোয়ার, আর -4 ইন্টু এ কত আছে 2 ইন্টু সি কত আছে 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল 36 মাইনাস 4 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডি ইজ ইকুয়াল টু হ্যাঁ ডি ইজ ইকুয়াল টু 12ই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডি গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, মানে 2 TW2 ডিস্টিংক্ট রিয়েল রুট হচ্ছে, মানে দুটা লাইন দুটা রুট ইয়ে বাড়াবে বলেছিলাম। এবার এটাকে ফর্মেশনে আনবো, কীভাবে আনবো, এক্স ইজ ইকুয়াল টু কী লিখবো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো মাইনাস বি প্লাস মাইনাস, ও মানটা বসাইনি, কত হচ্ছে মান, বি এর মান কত হচ্ছে দেখি, বি এর মান হচ্ছে -6 মাইনাস দিয়ে -6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান বার করছিলাম কত 12 বার করছিলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত আছে 2, সরি ইজ ইকুয়াল টু এখানে হবে। তাহলে এবার এটাকে বেরোলো 6 প্লাস মাইনাস রুট ওভার 12 টু 4। এবার দেখো এটাকে ব্রেক করবো কীভাবে, একবার মাইনাস একবার প্লাস। আচ্ছা এটাকে আরও ব্রেক করতে পারো, 6 প্লাস মাইনাস 12 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3, তো 2টা বাইরে করে দাও, তো 2 বাইরে চলে আসতো 2 রুট 3 ডিভাইডেড বাই 4। এবার হচ্ছে এবার এক্স এর মান এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 রুট 3 বাই 4। আরেকবার হচ্ছে और x इज इक्वल टू 6 माइनस 2 रूट 3 बाई 4। এটা দরকার পড়লে এভাবে লিখতে পারো, মানে হচ্ছে একবার হচ্ছে 6/4 প্লাস 2 রুট 3 বাই 4। তাহলে এটাকেও ওরকম করতে পারো 6/4 মাইনাস 2 রুট 3 বাই 4। এটাকে ব্রেক ডাউন করো, তাহলে 2 দিয়ে কাটাকাটি 2 টু যা 4 আর 2 3 যা 6, তাহলে 3/2 একবার আসলো প্লাস এটা 2 1 যা 2, 2 টু যা 4, তাহলে √3/2 আসলো। আর এটাও সেম হবে 3 আর 2 আসলো, আর এটা কাটাকাটি করে 2 আসলো, তাহলে 3/2 মাইনাস √3/2। আবার এলসিএম নিয়ে নাও, 2 হয়ে গেল, তাহলে 3 প্লাস √3, আর এদিকে হলো আবার এলসিএম 3 মাইনাস √3। তো 2 রুট অফ দ্য ইকুয়েশন এটা বাড়া গেল, মানে এই জিনিসটা দেখতে এরকম হবে, ড্রয়িংটা এরকম হবে, মানে এটা এক্স লাইন এক্স ড্যাশ আর এই লাইনটা ওয়াই ড্যাশ, এখানে পয়েন্ট অফ অরিজিন 0, আর এটা এরকম করে যাবে লাইনটা, মানে এরকম যাবে। তো এই দুটা পয়েন্টের অ্যাক্সেস এটা হবে 3 প্লাস √3/2, আর এটা 3 মাইনাস √3/2, এরকম আসবে, বুঝতে পারলাম। আর নেক্সট অঙ্কতে যাই আমরা, 2 নম্বর অঙ্কতে যাই। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অফ ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রিক ইকুয়েশন সো দ্যাট দে হ্যাভ 2 ইকুয়াল রুটস। মানে এখানে একটা মিসিং আছে, মানে যে 2x² প্লাস কে প্লাস kx প্লাস 3, মানে কে এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। কীভাবে বার করব, ওই ডিসক্রিমিনেন্টের দ্বারাই বার করব। যেমন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে a এর মান 2 হয়ে গেল, b এর মান k হয়ে গেল, c এর মান 3 হয়ে গেল।
এবার যেই হয়ে গেলো তখন লিখবো দ্য ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়াল টু 0 লিখবো অলওয়েজ। হ্যাঁ, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর মান কত বার হলো, কে স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু সি কত 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কে স্কোয়ার মাইনাস 4 2 যা 8 8 3 যা 24 ইজ ইকুয়াল টু 0। এবার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে চলে আসবে 24, তো প্লাস 24 হয়ে গেল। তাহলে কে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু রুট ওভার 24 হয়ে গেল। এবার 24-এ সবসময় এলসিএম করে নাও, 24 করলে এলসিএম কত আসছে 2 2 12 যা 24, 2 3 যা 2 3 যা 6, 2 6 যা 12 আর 2 3 যা 6। তাহলে 2 কয়বার আছে, 1 2বার। তাহলে হয়ে গেল কে ইন্টু এই দুটো বাড়া যাবে, তাহলে 2 রুট 6 প্লাস মাইনাস, রুট ওভার করলে অলওয়েজ প্লাস মাইনাস আসে, এটা মনে রাখবা। এই জন্য আমরা দিই না অবশ্য, কিন্তু নিয়মটা হচ্ছে প্লাস মাইনাস, রুট ওভার করলে প্লাস মাইনাস আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এত দূর হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্ক দিয়ে, আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কীভাবে করবা, এটাকে আগে মানে ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই করার চেষ্টা করো। কীভাবে করবা, এই কে এক্স মাল্টিপ্লাই এক্স করলে এটার সঙ্গে এটা একবার মাল্টিপ্লাই করো, তাহলে কে এক্স স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে তো মাইনাস 2kx হয়ে গেল, আর প্লাস 6 হয়ে গেল, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার কী করবা, হ্যাঁ তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ইজ ইকুয়াল টু, এটা দেওয়ার কারণ হচ্ছে মানে এটা কোয়াড্রিক ইকুয়েশন আসছে সেটা বলার জন্য। এ ইজ ইকুয়াল টু কে, আর বি ইজ ইকুয়াল টু 2k মাইনাস 2k আর সি ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল। তো ডিসক্রিমিনেন্ট ইয়েতে আনবা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর মান কত হয়ে গেল, মাইনাস 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কে ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল, এখানে ধরো ঠিক করছে তো আমি, হ্যাঁ ঠিক করছি। আচ্ছা তাহলে হয়ে গেল 4k স্কোয়ার মাইনাস 24k ইজ ইকুয়াল টু 0। তাহলে 4k কে কমন নিয়ে নাও, তাহলে k মাইনাস 6 হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। তো এরকম করতে পারো 4k আইদার 4k ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু 0/4 মানে 0, or k minus 6 is equal to 0, k is equal to 6। এটাই অরিজিনাল অ্যান্সার হবে। মানে এই 0 যদি কে হয় তাহলে কেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। দেখো এই দেখো কে এর জায়গায় 0 হয়ে গেলে তাহলে কেটা সরে যাবে, দেখো 0 মান বসালে চলে যাবে। ওই জন্য এটাই হবে অরিজিনাল অ্যান্সারটা, এটাই হবে 6 হবে, 6 হবে অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দিয়ে আমরা, আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, ইট ইজ পসিবল টু ডিজাইন আ রেক্ট্যাঙ্গুলার ম্যাঙ্গো গ্রোভ whose length is twice its breadth and the area is 800 meters square. If so, find its length and breadth. আচ্ছা, impossible to design a rectangular mango whose length is twice its breadth. Length is twice its breadth. তাহলে let the breadth of the grove be x মিটার, আর হ্যাঁ x মিটার। তার লেন্থ কত হয়ে গেল, লেন্থ অফ দ্য গ্রোভ হয়ে গেল কত হলো, টুয়াইস না 2x হয়ে গেল মিটার। এবার বলেছে
এরিয়া তার মানে এরিয়া হচ্ছে লেন্থ হবে এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল rectangle is equal to 800 meter square. Area of a rectangular formula কি length into breadth is equal to 800. তাহলে লেন্থ কত x আর ব্রেথ কত, লেন্থ বলছি ব্রেথ হচ্ছে লেন্থ হচ্ছে 2x আর ব্রেথ হচ্ছে x is equal to 800। হ্যাঁ, তারপরে এটিকেও লিখে দেওয়া, এটিকে তাহলে হয়ে গেল 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 800, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 800 ডিভাইডেড বাই 2, তাহলে x স্কোয়ার x স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, তাহলে x স্কোয়ার মাইনাস, দরকার পড়লে তুমি রুট ওভার করে দিতে পারো, হ্যাঁ রুট ওভার করে দিতে পারো, কিন্তু রুট ওভার করার থেকে বেটার হচ্ছে তুমি একটা জিনিস করো, আমাকে দেখাতে হবে এটা, ঠিক আছে, ভেঙে দেখাতে হবে। তো তুমি দরকার পড়লে এটা রুট ওভারেও আনতে পারো, রুট ওভার 400 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 20 হবে, কিন্তু আমাকে এই ফরমেশনে আনতে হবে না, আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac ফরমেশন এনে তারপরে যাবে, মানে আমি এখান থেকে শুরু করবো আর একটা ফরম্যাট, এটা দেখাচ্ছি আরেকটা ফরম্যাট কী করবো। তাই এই 400 এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 400 হয়ে গেল, সেখানে হয়ে গেল এরকম যাবে, এটা কোয়াড্রিক ইকুয়েশনেই আছে, মানে হাইয়েস্ট পাওয়ার কত আছে এক্সের 2 আছে, তার মানে পাওয়ার হয়ে গেল তাহলে হয়ে গেল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ এর মান 1 হয়ে গেল, বি এর মান 0 হয়ে গেল, সি এর মান মাইনাস 400 হয়ে গেল। তাহলে ডিসক্রিমিনেন্ট হিসাবে বার করব, দ্য ডিসক্রিমিনেন্ট হিসাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে 0 ধরে নেব, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তাহলে বি এর মান কত আছে 0, 0 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে, এর মান কত আছে 1 আর মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো, তাহলে মাইনাস 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 প্লাস হয়ে গেল, 4 4 যা 1600 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা কি হয়ে গেল, মানে বড় হয়ে গেল, মানে ডি ইজ ইকুয়াল টু ডি গ্রেটার দেন 0 হয়ে গেল, যখন গ্রেটার দেন 0, যখন গ্রেটার দেন হলে তখন ইয়েস ইট হ্যাজ 2 রিয়েল রুট, ইট হ্যাজ 2 কি লিখি রিয়েল রুট লিখি, 2 রিয়েল রুট মানটা কি হয়ে গেল, ইয়েস ইট ইজ পসিবল টু ডিজাইন, it is possible possible to design the grove GROV, যে তুমি এরকম করে নেবা, করে নেওয়ার পর তুমি এই ফরম্যাটে চলে আসবা, কোন ফরম্যাটে, এই যে এটা ডাইরেক্ট করে দেবা x ইজ ইকুয়াল টু 0, এটা জাস্ট প্রুভ করার জন্য, হ্যাঁ এটা হবে, এটা তৈরি হবে, ঠিক আছে, এই পোর্শনটা পুরোপুরি হচ্ছে হ্যাঁ আমাকে পসিবিলিটি চেক করার জন্য, ফর চেকিং, বলেছে না ইট ইজ পসিবল টু ডিজাইন করার জন্য, হ্যাঁ ইট ইজ পসিবল টু ডিজাইন, ইট ইজ পসিবল টু ডিজাইন দ্য গ্রোভ, ঠিক আছে। এবার পরের অঙ্কটাতে যাই, তাহলে 4 নম্বরটা দেখো কি বলছে, ইজ দ্য ফলোইং সিচুয়েশন পসিবল, ইফ সো ডিটারমাইন দ্য প্রেজেন্ট এজ, the sum of the age of two friends is 20 years. 4 years ago, the product of their ages is in year was
48। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছে সাম অফ দ্য এজ অফ টু ফ্রেন্ড। তো প্রথম ফার্স্ট ফ্রেন্ডের ধরে নেব এক্স, লেট দ্য ফার্স্ট ফ্রেন্ড বি এক্স। 1 is the first friend, friend friend, age b x ইয়ার। হয়ে গেল। এবার যে লিখলাম তারপর পরেরটা করো। তাহলে সেকেন্ড ফ্রেন্ড এজ হয়ে গেল 20 মাইনাস এক্স। কেন কি বলেছি যে দুজনের সাম হচ্ছে 20। আচ্ছা, এবার বলেছে 4 বছর আগে, মানে 4 ইয়ার অ্যাগো বলেছে না, 4 ইয়ার অ্যাগো কোথায় আছে, হ্যাঁ 4 ইয়ার অ্যাগো। তো 4 ইয়ার অ্যাগো প্রথমে লেখা 4 ইয়ার অ্যাগো। 4 ইয়ার অ্যাগো মানে হচ্ছে 4 বছর আগে যদি যায়, মানে আমার আজকে যদি তোমার এজ 5 বছর হয়, তো 4 বছর আগে কী হবে, 5 মাইনাস 4 হবে। তো ওই হিসাবেই ধরো, তাহলে এটার মানে প্রেজেন্ট এজ কত ধরছিল, এক্স ধরছিলাম প্রেজেন্ট এজ। এটা সব প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট এজ। এটাও প্রেজেন্ট এজ, PRESENT প্রেজেন্ট এজ। তাহলে 4 ইয়ার আগো তো, হ্যাঁ তাহলে মাইনাস করে দাও। ফার্স্ট ফ্রেন্ড হয়ে গেল এক্স মাইনাস 4, আর সেকেন্ডটা হয়ে গেল হচ্ছে 20 মাইনাস এক্স মাইনাস 4। তাহলে হচ্ছে 16 মাইনাস এক্স হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার বলেছে দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ ইজ 48। নাও দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ is 48। তাহলে একটা কাজ করো, এবার প্রোডাক্ট অফ দ্য এজ হচ্ছে 48 লিখছিলাম। তো এবার দেখো ফার্স্ট ফ্রেন্ড কত ছিল, এত, এটা মাল্টিপ্লাই এটা ইজ ইকুয়াল টু 48 লিখবো। তাহলে প্রথমে করব এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আর এটার সঙ্গে আবার এটা মাল্টিপ্লাই। তো প্রথমে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই কত হচ্ছে 16x মাইনাস এটার সঙ্গে আবার এটা মধ্যে মাইনাস এক্স স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তো মাইনাস 64, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস 4x ইজ ইকুয়াল টু 48। এবার হয়ে গেল। দেখো এই যে সাজায়নি, মাইনাস এক্স স্কোয়ার, এটা করে দিলাম প্লাস 20x, আর মাইনাস 64 আছে, 64 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20x, এটা মাইনাস 112 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এটা করে নিই, মাইনাস উঠাই দিই, এক্স স্কোয়ার সবকটা চেঞ্জ হবে, 20x প্লাস 112 ইজ ইকুয়াল টু 0, সরি ইজ ইকুয়াল টু 0। এবার সেমভাবে আমাকে ডিটারমাইন করতে হবে যে আমি এখন এটা দরকার পড়লে আমি করতে পারি, ফ্যাক্টরাইজেশন আসছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু ফ্যাক্টরাইজেশন করার আগে আমাকে জানা তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দ্য নেচার অফ দ্য রুট দেখলেই হয়ে যাবে, দ্য ডিসক্রিমিনেন্ট ইউজ করলেই হবে। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। a এর মান কত হয়ে গেল 1, b এর মান কত হয়ে গেল -20, c এর মান হয়ে গেল 112। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, তোমরা নিজের মতো লিখে নিবা, আমি স্টেটমেন্ট আর দেখতে গেলাম না। তাহলে হয়তো বি এর মান কত হয়ে গেল -20 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি হচ্ছে 112 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 400 মাইনাস 448 ইজ ইকুয়াল টু 0। তো মাইনাস 448 হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তোমাদেরকে বলে দিয়েছিলাম যখন ডিসক্রিমিনেন্ট 0 থেকে নিচে ছোট হয়ে যায়, মানে ডি ইজ ইকুয়াল টু
ডি লেস দেন 0, তাহলে তখন বলে it has no real root, it is not possible for the situation. এবার বন্ধুরা দেখো এই 5 নম্বর অঙ্কটা দেখো, ইট ইজ পসিবল টু ডিজাইন এ রেক্টাঙ্গুলার পার্ক অফ পেরিমিটার 80 মিটার অ্যান্ড এরিয়া হচ্ছে 400 মিটার স্কোয়ার, ইফ সো ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ। আমাকে পসিবিলিটি দেখতে হবে যে পেরিমিটার বলে দিছে, পেরিমিটার হচ্ছে 80 মিটার। আচ্ছা এখানে দেখো দ্য পেরিমিটার দ্য লেন্থ বি এল আর ব্রেথ বি বি। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি আমি করতে পারবো, ওখানে বলছে পেরিমিটার অফ দ্য, কি বলেছে, পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার পার্ক, পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার পার্ক কত, 80 মিটার, 80 মিটার। তাহলে হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 80। তাহলে এই 2টা এইদিকে মাল্টিপ্লাই ফর্মে সেটা ডিভাইডেড হবে, তা এল প্লাস বি ইজ ইকুয়াল টু 80/2। তা এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 40। আচ্ছা আমি যে এখানে লেন্থটা এল ধরছি, ব্রেথটা বি, যে তুমি না এটা করে নিয়ে তারপরেও করতে পারো, তারপরে কীভাবে করতে পারো দেখো, দেখাচ্ছি আবার দেখো। লেন্থ জিটিএইচ, লেন্থ বি এক্স, লেন্থকে যে এক্স ধরে নিলাম, তাহলে ব্রেথ লেন্থ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ব্রেথ কত হলো, বি ইজ ইকুয়াল টু এলটা এদিকে চলে যাবে, 40 মাইনাস এল হয়ে গেল, তাহলে বি ইজ ব্রেথ ইজ ইকুয়াল টু কত হলো, 40 মাইনাস এক্স হয়ে গেল, আসলো। এবার যেই ব্রেথ এটা হয়ে গেল লেন্থ, এটা ব্রেথ, এটা ব্র্যাকেটে লিখে দেবো ব্রেথ BREA DTH, BREA DTH, ব্রেথ ব্র্যাকেটে ব্রেথ, এটা হয়ে গেল। এটা দরকার পড়লে তুমি এবার তুমি আরামসে বসাতে পারবে। চলো শুরু করি আমরা। এবার নেক্সট লাইনে বলছে এরিয়া কত আছে, এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার পার্ক ইজ ইকুয়াল টু কত, 400 মিটার স্কোয়ার। আর আমরা লেন্থ কত বার করছিলাম, ওটা হচ্ছে লেন্থকে এক্স, তাহলে এল ইন্টু বি ইজ ইকুয়াল টু 400। তাহলে এল কত ধরছিলাম, এক্স ইন্টু ব্রেথ কত ধরছিলাম, 40 মাইনাস এক্স, 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400 হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটার মধ্যে 40x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 400, একটু সাজায় নাও, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা উঠায় দাও, এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। সেম আমি ডিসক্রিমিনেন্টের দ্বারা এটা পসিবিলিটি দেখবো যে আছে কি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কী করবো, এ এর মান হয়ে গেল 1, বি এর মান হয়ে গেল -40 আর সি এর মান হয়ে গেল 400। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো বি এর মান কত আছে, -40 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু 400 ইজ ইকুয়াল টু 0। 40 ইয়ে কত হয়, 1600 হয়, 4 4 যা 16, 1600, আর এটা হচ্ছে 4 4 যা 16, 600 মাইনাস ইজ ইকুয়াল টু 0। তার মানে 0 ইজ ইকুয়াল, ডিসক্রিমিনেন্টের মান কত হবে না, মানে ডি ইজ ইকুয়াল টু 0, ডি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। যে ডি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে মানে হচ্ছে the equation has
the equation has two equal root, তাহলে হয়ে গেল এবার টু ইকুয়াল রুট যখনই হয়ে গেল তাহলে আমি এটা বার করতে পারি, ওটাকে ব্রেক করি, তাহলে এক্স স্কোয়ার, যে তুমি এটা দেখে নিলা তখন এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0 হলো। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, দেখো এটা হচ্ছে এক্স এর হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 2 ইন্টু, ভুল লিখলাম, ভুল লিখছি, এটা মাইনাস হবে, সরি, এটা এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আসতেছে, এই দেখো এক্স এর হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু, এটা হচ্ছে 20, তো 20 ইন্টু এক্স প্লাস 400কে কি লিখতে পারি, 400কে আমি 20 স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এক্স মাইনাস 20 হোল স্কোয়ার হয়ে গেল টু 0 হয়ে গেল। এই রুট ওভারটা এখানে চলে আসলো, তো এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 20 হয়ে গেল, মানে লেন্থ হয়ে গেল এলিয়ান জিটিএইচ, লেন্থ ইজ ইকুয়াল টু কত হলো 20, হাফ ব্রেথ কত হলো বিআরইএ ডিটিএইচ, ব্রেথ কত হলো, কী ছিল ব্রেথের মান 40 মাইনাস এক্স ছিল, তার মানে 40 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 20, মানে লেন্থও 20 ব্রেথও 20। বুঝতে পারলা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এক্সারসাইজ আবার আমরা শুরু করবো, এক্সারসাইজ না, চ্যাপ্টার হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন চ্যাপ্টার 5। ঠিক আছে, তোমরা পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।